আমি এই শহরে কোনো একটা লোক বলতে পারবে না যে আমি কারো কাছে কোনোদিন 10টা টাকা চেয়েছি যে আমার এই কাজের জন্য 10টা টাকা লাগবে। যদি কেউ এরকম প্রমাণ দিতে পারে আমি প্রকাশ্যে সেদিন থেকে রাজনীতি থেকে অবসরে যাব। সেই কারণে জনগণের কাছে আমার প্রত্যাশা যে আমি যেহেতু পরিচ্ছন্ন রাজনীতি করেছি, সেই কারণে সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রত্যাশা একটা ভালো লোককেই বেছে নিবে। সেই ক্ষেত্রে আমি ওনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। দল থেকে পৌরসভার মেয়র হিসাবে মনোনয়ন পাই বা নির্বাচন করি, জনগণ যদি আমাকে ভোটে মেয়র হিসাবে নির্বাচিত করে তাহলে অবশ্যই যে কাটাখালীকে আমি একটা সুন্দর অবস্থানে ফিরে আনবো। অপরিকল্পিতভাবে এই বিল্ডিং হওয়ার কারণে আমাদের যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা খুবই বিপজ্জনক। আমি মোহাম্মদ নূর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সিরাজগঞ্জ। আপনারা অবগত আছেন যে আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত আছি। আমি সেই ছাত্র জীবন থেকে, ছাত্র দল থেকে শুরু করে এই দলের সাথে সম্পৃক্ত, যুব দল করেছি, তারপর শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, আর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্বে আছি। বিগত এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয়ভাবে যে সকল কর্মসূচি ঘোষণা করেছে বা আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রত্যেকটা কর্মসূচি এবং আন্দোলন সংগ্রামে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি রাজপথে উপস্থিত থেকেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি বারবার কারাবরণ করেছি। অন্তত 40-এর উপরে আমি মামলার আসামি হয়েছি। 3 থেকে 4 বার আমি কারাবরণ করেছি। শারীরিকভাবেও আমি নির্যাতিত হয়েছি এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি ব্যবসায়িকভাবে, অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। যেমন আমি সিরাজগঞ্জ জেলা ট্রাক ক্যাংলরি মালিক গ্রুপের 3বার নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। সিরাজগঞ্জ জেলা ইটভাটা মালিক সমিতির 12 বছর সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলাম। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রায় 5 বার 5 টার্ম আমি পরিচালক হিসাবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছি। এর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি। আমি আমার নিজ নামে একটা মসজিদ করেছি, সেই মসজিদের আমি প্রতিষ্ঠাকালীন সভাপতি। তাছাড়াও শাহজাহানগড়া হাফিজিয়া মাদ্রাসার এবং ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘদিন হলো আমি দায়িত্ব পালন করছি। আপনারা জানেন যে কাটাখালী সিরাজগঞ্জ শহরের অক্সিজেন। সিরাজগঞ্জ শহরকে আমরা যদি দূষণমুক্ত, পরিবেশ মুক্ত করতে চাই তাহলে অবশ্যই কাটাখালীকে সংস্কার করে একটা সুন্দর পরিবেশ আনতে হবে। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের সিরাজগঞ্জের অভিভাবক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় মন্ত্রী, আমাদের সবার মুরব্বী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সিরাজগঞ্জের কাটাখালীকে সংস্কার করবেন, সিরাজগঞ্জ কাটাখালীকে একটা পরিবেশ মুক্ত, দূষণ মুক্ত সুন্দর পরিবেশে কিভাবে বাস্তবায়ন করা যায় এই প্রসঙ্গে উনি অনেকবার বিভিন্ন মিডিয়ার সাথে উনি কথা বলেছেন এবং এটা ওনার নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে উনি নিয়েছেন যে কাটাখালীকে আমি একটা সুন্দর অবস্থানে ফিরে আনবো। সেজন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে আমি যদি দল থেকে পৌরসভার মেয়র হিসাবে মনোনয়ন পাই বা নির্বাচন করি, জনগণ যদি আমাকে ভোটে মেয়র হিসাবে নির্বাচিত করে তাহলে অবশ্যই আমি আমার নেতা টুকু ভাইয়ের যে কাটাখালী নিয়ে যে প্রতিশ্রুতি, তার সাথে আমি একমত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আমি কাটাখালীকে একটা সুন্দর অবস্থানে নিয়ে আসব। এবং সিরাজগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শহরে যে সব বাড়িঘরগুলো বা ইদানিং যে বিল্ডিং গুলো হচ্ছে, কোনো পরিকল্পনা নেই। অপরিকল্পিতভাবে এই বিল্ডিং হওয়ার কারণে আমাদের যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা খুবই বিপজ্জনক। এমন একটা অবস্থায় রয়েছে যে আসলে কিছু কিছু নিম্ন এলাকায় সামান্য বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়, পানি বের হওয়ার কোনো জায়গা নাই। অপরিকল্পিতভাবে এই ঘর বাড়ি এবং বিল্ডিং গুলো নির্মিত হয়েছে। এইগুলোকে একটা পরিকল্পনার মধ্যে আনতে হবে। সিরাজগঞ্জের ড্রেনেজ ব্যবস্থা অতি দ্রুত চালু করা দরকার বলে আমি মনে করি। পাশাপাশি যানজট, সিরাজগঞ্জ শহরে আমরা ইদানিং লক্ষ্য করছি যে এ পরিমাণ অটো রিক্সা, ভ্যান, সিএনজি বা ব্যাটারি চালিত রিক্সা সিরাজগঞ্জ শহরে অবস্থান করছে। ম্যাক্সিমাম অটো রিক্সা এবং ভ্যান এর কোনো অনুমোদন নাই, অনুমোদনহীন
অনুমতি ছাড়া এই সমস্ত ভ্যান রিক্সা চলাচলের কারণে সিরাজগঞ্জের দাম দর খুবই প্রকোপ আকার ধারণ করেছে। আমরা চাই যে সিরাজগঞ্জের মানুষ যে যানজট মুক্ত পরিবেশে চলাফেরা করতে পারে, তার জন্য আইনি ভাবে এই সমস্ত যানবাহন গুলাকে আইনের মধ্যে একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। সেই নিয়ন্ত্রণের মধ্যে আনতে গিয়ে কিছু কিছু সমস্যা রয়েছে, যেহেতু সিরাজগঞ্জের অনেক বেকার সমস্যা রয়েছে, সেই বেকার সমস্যাগুলো আমাদেরকে চিহ্নিত করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই সিরাজগঞ্জ ইকোনমিক্যাল জোন শিল্প পার্ক চালু হচ্ছে। এই শিল্প পার্ক এবং ইকোনমিক্যাল জোন যদি চালু হয়, তাহলে আমরা আশা করি যে এখানে সিরাজগঞ্জের অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে। আমরা এইভাবে সিরাজগঞ্জের অনেক ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং বেকারত্ব থেকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে বিগত দিনে সিরাজগঞ্জ শহরে পাড়ায় পাড়ায় মহল্লায় গ্রামে গ্রামে যে গোলমাল গুলো হয়েছে, সংঘর্ষ গুলো হয়েছে, সেই ইস্যু গুলা কিন্তু একেবারেই ভিত্তিহীন ইস্যু। তেমন বড় কোনো ইস্যু নিয়ে যে গোলমাল তা কিন্তু নয়। তারপরেও গোলমাল গুলো হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নেতৃবৃন্দ প্রত্যেকটা এলাকায় যখনই সংঘর্ষ হয়েছে, আমরা সেখানে সশরীরে উপস্থিত হয়ে সেই গোলমাল সংঘর্ষ থামানোর চেষ্টা করেছি এবং প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও সর্বোচ্চভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের সাথে নিয়ে আমরা সেই সংঘর্ষগুলো নিষ্পত্তির চেষ্টা করেছি এবং অনেক সমস্যায় আমরা সমাধান করেছি। আমি মনে করি যে এটা সিরাজগঞ্জের একটা বড় সমস্যা। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করেই গ্রাম গ্রাম সংঘর্ষ বেঁধে যায়। অনেক সময় এমন কোনো কিছু ঘটনা নিয়ে সংঘর্ষ বাঁধে যেটা যখন আপোষে আমরা বসি, যখন এই ঘটনাটা আমরা শুনতে পাই, এটা তো লজ্জার ব্যাপার হয়ে যায়। এমন কিছু ঘটনা নিয়ে এত বড় মারামারি হয়। তো সেই জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে আমরা বারবার চেষ্টা করেছি এই সংঘর্ষ যাতে না হয়। প্রশাসনের সহযোগিতা নিয়েছি, প্রশাসনও আমাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আমি যদি মেয়র হিসাবে নির্বাচিত হই, আমি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সিরাজগঞ্জে যারা সুধীজন রয়েছেন, আপনারা যারা মিডিয়ার ব্যক্তিত্ব রয়েছেন, তাদের সবাইকে সাথে নিয়ে আমি এই সমস্যাগুলো যাতে সিরাজগঞ্জে আর নতুন করে সৃষ্টি না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং সিরাজগঞ্জের মানুষ যেন ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারে, যা যা করণীয় আমি করব ইনশাল্লাহ। আমি তো অবশ্যই সিরাজগঞ্জ শহরকে একটা অপরাধমুক্ত শহর হিসেবে দেখতে চাই। বিশেষ করে সিরাজগঞ্জের অপরাধের যে শুরুটা যেখান থেকে সূচনা হয়, আমরা দেখতে পাচ্ছি যে মাদক থেকেই সিরাজগঞ্জের ম্যাক্সিমাম অপরাধগুলো হচ্ছে, সংঘর্ষগুলো হচ্ছে, পাড়ায় পাড়ায় মারামারি হচ্ছে। সেই জন্য সিরাজগঞ্জকে প্রশাসনের সহযোগিতা নিয়ে অবশ্যই মাদক মুক্ত একটা শহর হিসাবে আমি দেখতে চাই। আমার নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই বলেছেন যে ক্রাইম ফ্রি সিরাজগঞ্জ। অবশ্যই তার বক্তব্যের সাথে আমি শতভাগ একমত এবং আমি যদি মেয়র নির্বাচিত হই, তার সাথে আলোচনা করে তার মতামতে, তার নির্দেশ ক্রমে যেভাবে সিরাজগঞ্জকে মাদক মুক্ত করা যায়, সন্ত্রাস মুক্ত করা যায়, আমি সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। সিরাজগঞ্জের ভোটারদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আবেদন থাকবে যে আপনারা সিরাজগঞ্জের নেতা, সব দলের নেতৃবৃন্দ সম্বন্ধে আপনারা অবগত আছেন বা চেনেন। আমি শুধু বলতে চাই যে সিরাজগঞ্জের পরিচ্ছন্ন রাজনীতিবিদ তারা সিরাজগঞ্জ শহরে চাঁদাবাজ মুক্ত হয়ে অনেক কাজ আছে, আমি বলতে চাই না, সেই কাজগুলো মুক্ত নেতা কারা আছেন আপনারা অবগত আছেন। তবে আমি আমার কথা বলতে পারি যে আমি এই শহরে কোনো একটা লোক বলতে পারবে না যে আমি কারো কাছে কোনোদিন 10টা টাকা চেয়েছি যে আমার এই কাজের জন্য 10টা টাকা লাগিয়ে। যদি কেউ এরকম প্রমাণ দিতে পারে, আমি প্রকাশ্যে সেদিন থেকে রাজনীতি থেকে অবসরে যাব, এটা আমি বলতে পারি। সেই কারণে জনগণের কাছে আমার প্রত্যাশা যে আমি যেহেতু পরিচ্ছন্ন রাজনীতি করেছি, কারোর সাথে কোনোদিন দুর্ব্যবহারও করিনি, কারোর সাথে কোনোদিন ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার খাটিয়ে কাউকে ক্ষতি করা আমার দ্বারা হয় নাই। সেই কারণে সিরাজগঞ্জের মানুষের কাছে আমার প্রত্যাশা যে ওনারা একটা ভালো লোককেই বেছে নিবে। সেই ক্ষেত্রে আমি ওনাদের সহযোগিতা পাবো ইনশাল্লাহ।